পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। রাজ্য পুলিশের যারা নবনিযুক্ত কনস্টেবলগণদের যে পাসিং আউট প্যারেড, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। ত্রিপুরা সরকারের সম্মানিত ডিজিপি সাহেব শ্রী অনুরাগ ধ্যানকরজি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই কেটিডিএস যে পুলিশ ট্রেনিং একাডেমির সম্মানিত প্রিন্সিপাল শ্রী জয়ন্ত চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ, তাছাড়া যারা আজকে পার্টিসিপেট করেছে, অল দ্য পার্টিসিপেন্টস অফ দ্য প্যারেড, এবং এখানে উপস্থিত সমস্ত অভিভাবকবৃন্দ এবং তাদের ফ্যামিলিতে থেকে যারা এসছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আজকে একটা গৌরবময় দিন, এই কারণে যে নবনিযুক্ত যারা কনস্টেবলরা আছেন তারা এখানে সুন্দরভাবে যে প্যারেড আজকে আমাদের সামনে এখানে রেখেছেন, এবং যে ট্রেনিং ওনারা পেয়েছেন তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং আমি আবার ওনাদেরকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বিষয়ে আলোচনা রেখেছেন যে 91তম এবং 92তম যে নরসিংগড় যে এই ব্যাচ রিক্রুটমেন্ট হওয়া কনস্টেবল পুরুষ ও মহিলা, তাদেরকে যে পাসিং আউট প্যারেডে সত্যি কথা বলতে কি আমি উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের এই দিনটি শুধু এখানে উপস্থিত 776 জন নবীন যারা কনস্টেবল রয়েছেন তাদের জন্যই না, তাদের পরিবার, তাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা প্রশিক্ষক, এবং সমগ্র ত্রিপুরা পুলিশের জন্য একটি গৌরবময় মুহূর্ত। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারে প্রথম চাকরি পেয়েছেন। আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আপনাদের পরিবারের জন্য গর্ব, এবং যারা এখানে অভিভাবকরা আছেন, ফ্যামিলি মেম্বার্সরা আছেন, নিশ্চয়ই তারা আজকে গর্ববোধ করছেন। এবং এটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের সম্মান অধিকার করেছেন, এবং একটা নতুন আশার দিকে কিন্তু আপনারা ধাবিত হচ্ছেন। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে তার জন্য ধন্যবাদ জানাই, কারণ তাদের ত্যাগ এবং সমর্থন ও তাদের যে অনুপ্রেরণা, তাদের জন্যই আজকের এই যে সাফল্য আপনারা পেয়েছেন, তাদের কারণেই সেই বিষয়টা আজকে এখানে আপনারা এখানে আজকে প্যারেডে যুক্ত হতে পেরেছেন, এবং পুলিশ কনস্টেবল হিসাবে ত্রিপুরা পুলিশ আজকে যুক্ত হয়েছেন। আমার মনে আছে যে গত বছর কনস্টেবল পদে আমরা 975 জন যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে আমরা দিয়েছি। সেই মুহূর্তটা আমার এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল। আপনাদের পাশাপাশি এখানে আরও 475 জন প্রশিক্ষণ প্রার্থী, তারা রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে আরকি নগরে, সেখানেও তারাও কিন্তু প্রশিক্ষণ পেয়ে নিয়েছেন, এবং পরবর্তীকালে ডাইন 100 স্কিমের আওতায় আরও 13 জন প্রশিক্ষণ নিয়েছেন। এই যে 11 মাসের যে আপনারা কঠোর যে ডিসিপ্লিনের মাধ্যমে এবং একটা পেশাদার প্রশিক্ষণের যে বিষয়, তার মাধ্যমে আজকে যে আপনারা প্রশিক্ষিত হয়েছেন, পুলিশের গর্বিত সদস্য হিসাবে আপনারা কিন্তু আজকে আত্মপ্রকাশ করেছেন। এবং আমাদের রাজ্যে তো বটেই, দেশের মানুষের সেবায় আপনাদের যে উৎসর্গ, যে নিজেদের এই মানব সেবার যে উৎসর্গ করার জন্য আপনারা কিন্তু নাও ইউ আর রেডি। আজকের প্যারেডে আমার সবচেয়ে ভালো লেগেছে যারা মহিলা কনস্টেবলদের যে উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। বিশেষ করে একজন মহিলা প্যারেড কমান্ডারের নেতৃত্বে যে কন্টিনজেন্ট পরিচালিত হওয়া অত্যন্ত আমার মনে হয় গর্বের বিষয়। আমি যিনি আজকে এখানে দেববর্মা মহোদয়া, যিনি এখানে আজকে এখানে কমান্ডার ছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব এবং কনগ্রেচুলেশন জানাবো। আজকের এই প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন, মোট 476 জন কনস্টেবলের মধ্যে সত্যিই খুশির বিষয় যে 318 জনই মহিলা, এবং পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান যে অংশগ্রহণ, যে আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন, সেটা কিন্তু আজকে আমরা ত্রিপুরাতেও করতে পেরেছি। নারী শক্তির প্রতি অঙ্গীকারের যে প্রতিফলন, সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখিয়েছি। আমার
প্রিয় নবীন কনস্টেবলগণ, আজ আপনাদের যে ইউনিফর্ম আপনারা পরিধান করেছেন, সেটা শুধু একটা, যদি আপনারা মনে নেন একটা পোশাক মাত্র, সেটা পোশাক নয়। এই পোশাকের মাধ্যমে আপনাদের দায়িত্ব আপনাদের বুঝতে হবে, আপনাদের সাহসের পরিচয় দিতে হবে, আপনারা যে একটা শৃঙ্খলা এবং সততা, সেটা আপনারা কিন্তু আগামী দিনের আপনাদের যাত্রায় সেটা দেখাতে হবে। এবং আপনাদের প্রতি জনগণের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু এবং তার যে আস্থা, সেটা আপনাদের আনতে হবে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় বিপদগ্রস্ত মানুষের যে প্রথম যখনই কোনো সমস্যা হয়, সাধারণ মানুষ পুলিশেরই যে ভরসাস্থল, সেটা হচ্ছে পুলিশ। তাই আইন প্রয়োগের পাশাপাশি একটু মানবিকতা, একটা হিউম্যান টাচ, সেটা থাকা প্রয়োজন। এবং পেশাদারিত্ব তো আছেই, সেটা বজায় রেখে আপনাদের অন্যতম যে প্রধান কাজ, সেটা আপনাদের মনে রাখতে হবে। আমি দেখেছি এখানে আপনারা ওতো নিয়েছেন, সেই ওতের মাধ্যমে এই ওতের প্রতিটি শব্দ কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং আপনারা যখন রিটায়ারমেন্ট অবধি আপনারা কিন্তু এই ওতের প্রতিটি শব্দ আপনারা মনে রাখবেন। আমি অত্যন্ত আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ তো হয়েছে, পাশাপাশি আইন বিষয়ক যে শিক্ষার পাশাপাশি এখানে ট্রাফিক ব্যবস্থাপনা, এখানে আলোচনা হয়েছে অলরেডি। ঘোষক যিনি আছেন উনি বলেছেন যে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা এবং ভিড় নিয়ন্ত্রণের ক্রাউড তাকে ম্যানেজমেন্ট করার যে গুরুত্বপূর্ণ, তার যে বাস্তব ভিত্তিক যে প্রশিক্ষণ আপনারা নিশ্চয়ই এখানে পেয়েছেন, এবং তাকে ইমপ্লিমেন্টেশন আপনাদের করতে হবে ফিল্ডে। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরও বেশি মডার্নাইজেশন করার এবং এমপ্লয়াবিলিটি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, আমি চাকরি পেলাম বা একটা বিশেষ একটা স্থানে আমি স্থান পেলাম, আজকে আপনারা কনস্টেবল পদে এখানে স্থান পেয়েছেন, কিন্তু তার জন্য যে দক্ষ হওয়া, তা এমপ্লয়াবিলিটি যাকে বলে, এবং তা শুধু তাই নয়, যে মডার্ন যে প্রযুক্তি, সেইগুলোর উপর ভিত্তি আপনাদের করতে হবে। আরও অনেক শিক্ষা নিশ্চয়ই আপনারা তা পাবেন, এবং এটার জন্য যা যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের আপনাদের সাহায্য করা হবে। পুলিশ বাহিনীর যে সক্ষমতা বৃদ্ধি এবং তার যে আমি একটু আগে বললাম যে প্রযুক্তি নির্ভর, সেটা হতেই হবে। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশু সুরক্ষার ক্ষেত্রেও আপনাদের গুরুত্ব বিশেষ করে বর্তায়, এবং সেটা নিশ্চয়ই আপনারা পালন করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের প্রত্যেকে এই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সরকারের অনুমোদিত অলরেডি 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে হয়েছে, এবং নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সেটা শুরু করা হবে। রাজ্য সরকার আইন শৃঙ্খলায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা এই নিয়ে কার্যকলাপ আপনারা কঠোরভাবে মোকাবেলা পুলিশ বাহিনী তো করছেন, কিন্তু আপনারা আসার পরে সেই জিনিসটা আমার মনে হয় আরও পুলিশ বাহিনীতে আরও বেশি শক্তি বৃদ্ধি হবে। জনগণের যাতে আরও তাড়াতাড়ি স্পিডি যে ন্যায় বিচার, সেটা যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য 1 জুলাই 2024 থেকে আপনারা সবাই জানেন যে নতুন ফৌজদারি আইন সমূহ সম্পর্কে ত্রিপুরা পুলিশ সকল পুলিশ কর্মীকে অলরেডি আপনাদেরকেও দেওয়া হবে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। ন্যায় সংহিতা সফলভাবে বাস্তবায়িত অলরেডি হয়েছে ত্রিপুরাতে, এবং এই বিষয়ে আপনাদের জানকারি দরকার, এবং সেইভাবে আপনাদের করা হবে আশা করি। ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আগরতলার যে হাঁপানিয়াস্থিত যে আন্তর্জাতিক মেলা কেন্দ্র, সেখানে ন্যায় সংহিতা যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, আমি নিজেও সেখানে ছিলাম উদ্বোধনে। আমি সেখানেও অংশীদারিত্বর যে বিষয়, সেটাও আমি সেখানে ছিলাম। এই প্রদর্শনী নাগরিক, ছাত্রছাত্রী, আইনজীবী এবং সংশ্লিষ্ট প্রত্যেক সকলের মধ্যে ন্যায় সংহিতা অধীনে যে যুগান্তকারী যে পরিবর্তন আনা হয়েছে, সেই সম্পর্কে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, এবং তাতে করে আমার মনে হয় যে মানুষের মধ্যেও এই ন্যায় সংহিতা সম্পর্কে অনেক ধ্যান ধারণা এসছে। সেখানে থেমে থাকলেই হবে না, আমাদের আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও করতে হবে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে এখানে দেখলাম একটু আগে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপের যে ট্র্যাক মি
ফিচারের সূচনা হয়েছে। সত্যি এটা আনন্দের বিষয়। ত্রিপুরা দেশের প্রথম রাজ্য যেখানে 112 ইন্ডিয়া অ্যাপের এ বিশেষ ফিচার আজকে এখানে গ্রহণ করেছে। আমি এর জন্য পুলিশ বাহিনীর যিনি প্রধান ধ্যানকরজিকে আমি ধন্যবাদ দেব। এবং আজ চালু হওয়া ট্র্যাক মি ফিচারটি বিশেষভাবে এখানে বলা হচ্ছিল কিভাবে এটাকে ডাউনলোড করতে হবে, এবং বিশেষভাবে যেসব মহিলা ও প্রবীণ ব্যক্তিদের জন্য যারা একা বা রাতের বেলায় কিংবা কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য ছাড়াই যখন মুভমেন্ট করেন সেটা অত্যন্ত উপযোগী হবে আমি আশা করি। এই ফিচারের মাধ্যমে যে ইআরএসএস কন্ট্রোল রুমে জিপিএস ভিত্তিক যে রিয়েল টাইম লোকেশন শেয়ারিংয়ের সাহায্যে গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। কোনো বিপজ্জনক বা শত্রুতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে ব্যবহারকারী যিনি ডাউনলোড করে সেটাকে সম্পূর্ণভাবে তৈরি থাকবে, লোকেশন সেটাকে প্রপারলি সবসময় রাখতে হবে, এবং ডেঞ্জার বটন চাপলেই জরুরি পরিষেবা যে যানবাহন আছে সেটা দ্রুত সেখানে পৌঁছে যেতে সক্ষম হবে। কেটিডিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির শিক্ষক এবং প্রশিক্ষক এবং কর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, কারণ আপনাদের নিরলস প্রচেষ্টার ফলেই আজকের এই তরুণ তরুণীরা এখানে ডিসিপ্লিন এবং এখানে যে দক্ষ পুলিশকর্মী হিসাবে গড়ে উঠেছে। তাদের এই নিষ্ঠা অবদান বিশেষ কৃতিত্বের দাবি রাখে। সবশেষে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা যখন জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তখন আপনাদের সবচেয়ে বড় হচ্ছে অনেস্টি, নিষ্ঠা, এবং সেখানে আপনার যে সিনসিয়ারিটি এবং সততা সব মিলিয়ে একটা, এবং পাশাপাশি আমি বারবার যেটা বলি যে হিউম্যান টাচ, একটা মানবিকতা বোধ সেটা থাকবে। এতে করে ত্রিপুরার পুলিশের যে ভাবমূর্তি সেটা আরও উজ্জ্বল হবে আমি আশা করি। কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের কাছ থেকে আপনারা কিন্তু সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। ইট ইজ আপ টু ইউ, আপনারা কিভাবে চলবেন। আপনারা সিনসিয়ারিটি যদি থাকে, অনেস্টি যদি থাকে, মানুষ আপনাদের কিন্তু সম্মান করবেন, এবং নিজেও কিন্তু একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি যে কারণে আই এম মিন ফর হুইচ আজকে আমি এখানে এসেছি তার জন্য আজকে কিন্তু নিজের কাছেও আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন আমি আশা করি। ত্রিপুরা পুলিশকে আরও উচ্চতায় আমাদের নিয়ে যেতে হবে। ত্রিপুরাকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল তথা দেশের কাছে শান্তি, নিরাপত্তা, উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে আপনাদের নিষ্ঠা এবং কর্মই হবে সবচেয়ে বড় শক্তি। আপনারা জানেন যে 28টা যে রাজ্য আছে, আমি সবসময় বলি কথাটা, যে আমাদের ল অ্যান্ড অর্ডার যে বিষয় সেখানে আমরা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো যেটা আছে তার মাধ্যমে আমরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে। তা আমি বলছি আরও নিচে কেন আমরা আসবো না, আরও কেন ভালো হবো না। সেটা একমাত্র সম্ভব হবে যে পুলিশিং সিস্টেম এবং তার এমপ্লয়াবিলিটি, তার দক্ষতা এবং যেসব ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো আমাদের সরকার আপনাদেরকে দেবে। এবং আমি চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশ আজকে কিন্তু 150 বছর অলরেডি অতিক্রম করেছে। সেই যে গৌরব বিষয় সেটা আপনারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এতক্ষণ মূল্যবান ভাষণ রাখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে ধন্যবাদ জ্ঞাপন করে ভাষণ রাখবেন